সম্মানিত সুধী, আজকে রাজ্জাক ভাইয়ের পুকুরে আসলাম। তো দেখি পাবদা মাছ কেমন ওঠে। আর এই যে এই পুকুরটা রাজ্জাক ভাইয়ের। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যাদের পাবদা মাছের রেনু লাগবে সরাসরি যোগাযোগ করবেন। তো মোটামুটি তো ভালোই দেখা যাচ্ছে ভাই। ভালোই হবে। আপনি তো বেশি দূরে যাননি, তাই না? আর একটা টান দেন, আমাকে একটু দেখান। এই যে এর থেকে এই পর্যন্ত আসেন, ওই কোনা। হ্যাঁ, আসেন। তো বন্ধুরা, পাবদা মাছের রেনু করার জন্য আপনাকে যে সমস্ত কাজগুলো করতে হবে সেটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। এইগুলো আপনি দেখে যদি পাবদা মাছের রেনু করেন অবশ্যই সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ। আমাদের দেশে পাবদা মাছের চাহিদা রয়েছে, কারণ এই মাছটি একসময় 1700-1800 টাকা কেজি ছিল। এখন বর্তমানে বড় করলে 350 টাকা 400 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা যায়। তো মাছটা দেখতেও খুব সুন্দর। দেখি, এখানে তো ঘ্যানলা দিলেন না, তাই না? দেখি এখানে কেমন ওঠে। আস্তে আস্তে উঠেন। আলহামদুলিল্লাহ, ভালোই দেখা যাচ্ছে। ভালোই দেখা যাচ্ছে ইনশাল্লাহ। একটু পানি দিয়ে করেন, আমি দেখি মানে কোনো সমস্যা আছে কিনা, বুঝছেন? এই যে এই মাছটা একটু হাত দেন তো ভাই। এই যে এটা চুপ করে আছে, ওটাই আমি কিন্তু দেখিচ্ছি যে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই। আচ্ছা, খাবার দিচ্ছেন এখন কয় কেজি করে দিচ্ছেন? ওই 1.5। একটু হজমের ওষুধটা নিয়ম কানুন মেনে দিন। ঠিক আছে, 1.5 থেকে 2 কেজি ডাস্ট ফিড দিচ্ছেন, তাই না ভাই? আচ্ছা। তো বন্ধুরা, যারা পাবদা মাছের রেনু করবেন তারা কিন্তু এইভাবে প্রতিদিন দেখবেন, কারণ আপনাদেরকে কিন্তু দেখতে হবে, না দেখলে হবে না। নিয়ম কানুন মেনে অবশ্যই চলতে হবে, এটি খুব সেনসিটিভ বিষয়। আমরা আরেকটি টান দিব, দিয়ে আপনাদেরকে দেখাবো। আর যাদের মাছ লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, ভালোই আছে, ভালোই লাগিচ্ছে। খাবারটা একটু এক জায়গায় দিবেন না, বুঝছেন? একটু মিল করে সুন্দর করে ছিটাবেন, তাহলে ওই যে পিনগুলো আছে না, এগুলো সারা দেবে। এই যে পিন দেখেন, এই যে ওগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আর ওই যে দেখেন, ওর খাওয়া কিন্তু বেশি হচ্ছে, ওই কিন্তু লড়বার চাচ্ছে না। হ্যাঁ, দেন তো বাহাতের না। আচ্ছা, সমস্যা নেই। এই যে এর খাওয়া কিন্তু বেশি হচ্ছে ভাই। যখন আরও বেশি খাওয়া হবে তখন কিন্তু পানি ধরবে, আর পানি ধরলে একেবারে বাঁচান যাবে না। ঠিক আছে? তো নিয়ম কানুন মানে চলেন, আপনাদেরও জানা আছে, আমরাও একটু আপনাদেরকে আগে নিবে চাই, সবাই আগে যাই। হ্যাঁ, আর ওই যে পানিটা পড়ছে না, ওই পানি ওইভাবে দিলে কিন্তু ক্ষতি হবে আপনার। যখন ওইভাবে পড়বে না, মাছ ওখানে লাগবে। যদি দিনেও না লাগে, রাতে লাগলে ওই যে মাছের গায়ে যে ল্যালপা পদার্থ আছে না, ওটা যদি উঠে যায় তাহলে মারা যাবে। কিন্তু আপনি ওই পানি ওইভাবে দিতে পারবেন, তবে ওইটা একটা পাতিল দিবেন, দিলে ওই স্পিড কমে যাবে। কমে গেলে পাতিলের চতুর কাঁদাতে পড়লো, তাহলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ছোট্ট রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আর যারা পাবদা মাছের রেনু করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন, কিভাবে করবেন সেটিও জানিয়ে দেবো আপনাদেরকে। আবার যারা পাবদা মাছের রেনু কিনবেন 2000-3000 লাইনের, কত লাখ কিনতে পারবেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করলেও পেয়ে যাবেন ইনশাল্লাহ। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাই ভালো থাকেন। হ্যাঁ।